সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার। গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি। চাঁপাই নবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। এখানে শিক্ষা চিকিৎসায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার, অবহেলিত হয়ে রয়েছে। আমরা এই সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা, সেই স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে, যেই বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায়, যেই বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা স্পষ্টভাবে আজকের সমাবেশ থেকে বলতে চাই, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না। অনেক কাল হয়েছে। প্রিয় চাঁপাইবাসী, আজকে আমরা এসেছি 64 জেলায় আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে, দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে। এই দেশ আপনার দেশ, আমার দেশ, শহীদের রক্তে রঞ্জিত দেশ। যেই তারেক এই চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা, মাত্র 16-17 বছর বয়স, কাঠের দোকানে কাজ করত, সেও এই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছে। আপনার সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে দেশ সংস্কারের জন্য, নতুন বাংলাদেশের জন্য, সমৃদ্ধ বাংলাদেশের জন্য। সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব। আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমানত। সেই আমানতের খেয়ানত আমরা করতে পারি না। ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্ন পূরণ হবে। আমরা আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে বন্ধুরা, আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি, শপথ নিতে বলছি, নতুন বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। আপনাকে শপথ নিব, নতুন বাংলাদেশের পক্ষে আমরা আছি, সংস্কারের পক্ষে আছি। এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার